হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই ফুলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি এখানে কালার প্লেটের রংটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে জাম বেগুনি যে কালারটা সেই কালারটা একটু নিলাম। এবার এখানে মেজেন্টা পিঙ্ক যে কালারটা সেটা নিলাম। আর এখানে আমি নিয়ে নিচ্ছি এনকে বাইন্ডারের সাথে একটু হোয়াইট পেস্ট মিলিয়ে আমি একটা সাদা রং তৈরি করেছি সেটা নিয়েছি। আর আরেকটাতে নিলাম আমি হচ্ছে এনকে বাইন্ডারের মিশ্রণ। তো এনকে বাইন্ডারের মিশ্রণে আমি যে মেজেন্টা পিঙ্কটা নিলাম সেটা থেকে আরও একটু রং মিলিয়ে আমি একটা হালকা শেড করে নিলাম। এবার আমরা শাড়ি পেইন্ট করতে চলে যাব। তো আমি শাড়িতে যে ফুলটা আঁকবো মানে পেইন্ট করব সেটা আমি প্রথমে আগে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। এবার যে ফুলটা আছে সে ফুলের আউটলাইনে আমি এখানে যে সাদা রংটা আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে তুলির সাহায্যে। আর বন্ধুরা খেয়াল করেছেন আমি কালার প্লেটে কিন্তু একটু পানিও নিয়েছি। রংটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি জাস্ট তুলিটা একটু ভিজিয়ে আবার রঙে চুবিয়ে সেই রংটা দিয়ে আমি কাপড়টা পেইন্ট করেছি, যেন কাপড়টা আঠালো ভাব একটুও না হয়। তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু হলে এক্সপার্ট হতে হবে, কারণ পানি দিলে রংটা কিন্তু ছড়িয়ে যায়। তবে সেক্ষেত্রে পানি যেন একটুও বেশি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি চেয়েছিলাম প্রথমে হচ্ছে মানে এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়ে দিতে, কিন্তু আমি দেখতেছিলাম যে কালারটা ফুটতেছিল না, যেহেতু শাড়িটা একটু ল্যাভেন্ডার পার্পল ল্যাভেন্ডার যে কালারটা সেই কালারটা, তো সাদা রংটা আসতেছিল না এনকে বাইন্ডারের মিশ্রণে, তাই সেজন্য আমি একটু হোয়াইট পেস্ট মিশিয়ে এই সাদা রংটা তৈরি করেছি। আর এই সাদা রংটাকে আমি আউটলাইনার হিসেবে দিয়েছি। এবার ঠিক সাদা রঙের পাশ ঘেঁষে একদম হচ্ছে আমি হালকা যে মেজেন্টা পিঙ্কটা করেছি সেই শেডটা দিয়ে নিচ্ছি। এখানে আমি চিকন তুলি, এটা হচ্ছে 3 নম্বর তুলি, সেই তুলি দিয়ে আমি এখানে কাজ করতেছি। তো আরও একটু মোটা তুলি চাইলে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যদি তুলিতে কন্ট্রোল থাকে বেশি, বা মপ তুলি দিয়েও কিন্তু খুব সহজে করে নিতে পারেন। ওটার মাথাটাও একটু চিকন হয়, আবার হচ্ছে অনেক রঙও থাকে। তো প্রত্যেকটা পাপড়িতে আমি হচ্ছে এই যে হালকা শেডটা উপর দিক থেকে একটু করে দিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার হচ্ছে গাঢ় পিঙ্কটা, মেজেন্টা পিঙ্ক যেটা সেটা দিয়ে নিব। জি। আর এই কাজটা কিন্তু আমরা ভিজা অবস্থাতেই করব। এই যে দেখুন, আমি প্রথমে যে রংটা দিয়েছি সেটা শুকানোর আগেই কিন্তু আমি ভেজা অবস্থাতেই এই যে ডার্ক যে মেজেন্টা পিঙ্ক সেই রংটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরোটা লেপ্টে দিইনি, আরও একটু জায়গা কিন্তু খালি রেখেছি, কারণ সেটাতে আবার আমরা যে জাম বেগুনি যে কালারটা সেই কালারটা ইউজ করব। আর এই শাড়িটা হচ্ছে সেমি মসলিন শাড়ি। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা সেমি মসলিন বা আড়ং কটন যে শাড়িগুলো আছে সেগুলো নিতেও করতে পারেন, বা আবার হচ্ছে হাফ সিল্ক শাড়িতেও করতে পারেন খুব সহজেই। আর অবশ্যই শাড়িটা কিন্তু হালকা কালারের হতে হবে। যদি ডার্ক কালারের হয়ে যায় তাহলে কিন্তু আবার এই পদ্ধতিতে রং তৈরি করা যাবে না, পেইন্টটা ফুটে উঠবে না, সুন্দর হবে না। তো দেখুন প্রত্যেকটা পাপড়িতে আবার কিন্তু আমি এই যে মেজেন্টা পিঙ্কটা দেওয়ার পরে এখন হচ্ছে এই যে জাম বেগুনি যে কালারটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, জাস্ট ফুলটাকে একটু 3টা কালারের শেডিংয়ে 4টা কালারের শেডিংয়ে করার জন্য ঠিক এভাবে আমি করে নিচ্ছি। আর আমি আবারও বলতেছি, এটা কিন্তু একটা শেড দেওয়ার পরে শুকানোর পরে যে আরেকটা দেবেন সেটা কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু রঙের মিশ্রণটা ভালো মতো হবে না, আলাদা আলাদা শেড চলে আসবে, ভালো লাগবে না তখন দেখতে। ভিজা অবস্থাতেই করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটার সঙ্গে আরেকটা রং মিশে যাবে, অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন হবে। আর বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখবেন, আর না ভালো লাগলে অ্যাভয়েড করে যাবেন। আমি সবসময় চেষ্টা করি সিম্পলভাবে ফুল তৈরি করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। তো এখানে আমি যে পাতাতে রংটা দেবো সেই কালারটা আবার তৈরি করে নিচ্ছি। তো এনকে বাইন্ডারের মিশ্রণ নিয়েছি, তার মধ্যে হলুদ রং দিয়েছি, আর হচ্ছে একদম সামান্য সবুজ রং দিয়েছি, দিয়ে আমি একটা হালকা টিয়া কালার যেটা আছে না সেই কালারটা তৈরি করার চেষ্টা করেছি এখানে।
তো আমি এখানে এই পাতার জন্য এই একটা কালারই ব্যবহার করেছি, কারণ আমি পাতাটাতে আবারও একটু করে মেজেন্টা এবং একটু করে জামবেগুনি কালার ইউজ করে আমি পাতার কালারের ভেরিয়েশন নিয়ে আসব। তো এই যে আমি কিন্তু একটা ফুলের ভিডিও শেয়ার করেছি, আর একটা ফুল আমি অফলাইনে করে নিয়েছি, মানে ক্যামেরা অফ রেখে করে নিয়েছি। এবার দেখুন পাতাগুলোর শেপটাতে আমি ঠিক ওই হালকা যে টিয়া কালারটা আছে সেটা দিয়ে নিচ্ছি। আর ওই রঙটা ভিজা অবস্থাতে আমি সামান্য একটু পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি, দিয়ে কালারটা একটু ভেরিয়েশন নিয়ে এসেছি। তো এভাবে জাস্ট আমি পাতার কালারগুলো নিয়ে একটু করে ভেরিয়েশন নিয়ে এসে আমি পুরো পাতাটা কমপ্লিট করব। তো প্রতিটা পাতাতেই কিছুটা করে আমি ভেরিয়েশন নিয়ে এসেছি এভাবে, মানে কোথাও টিয়ে রেখেছি, কোথাও একটু পিঙ্ক করেছি, আবার কোথাও একটু জাম কালার অ্যাড করে এটাকে একটু ব্রাউনিশ করে নিয়েছি। খুবই সিম্পল, মানে একবার দেখলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন। আর আজকের রঙটা কিন্তু দেখলেনই তো, এটা কিন্তু ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রং তৈরি করা, মানে 1 চামচ বাইন্ডার এবং 1 চামচ এনকের সাথে 3-4 ফোঁটা র কালার, অ্যাক্রামিনের যে র কালার আছে সেটা মিলিয়ে যেরকম একটা কালার চলে আসে সেভাবে এই কালারগুলো তৈরি করা হয়েছে। আর আপনারা যখন শাড়ি পেইন্ট করুন বা মানে যেটাই পেইন্ট করুন না কেন, রংটা একটু আগে থেকে তৈরি করে নেবেন, তাহলে রঙের ঘনত্বটা খুব ভালো আসে, মানে কালারটাও তখন একটু খুব সুন্দর হয়। এখানে দুটো ফুলের কলি করেছিলাম, সেই কলিতে একটু কালার দিয়ে নিচ্ছি, তারপরে বাকি পাতাগুলো আবার দিয়ে নিব, কারণ আমরা ফুলের কলিতেও আবার সবুজ রং ইউজ করতে হবে, যেন আমি পরে পরে একটার পরে আরেকটা করে নিতে পারি, এই জন্য আমি কলিটাও দিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো বা খারাপ যেটাই লাগুক কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারাও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। তো এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনারাও শাড়ি পেইন্ট করে নিতে পারেন। এখন কিন্তু পেইন্টের মানে হ্যান্ড পেইন্টের চাহিদা কিন্তু অনেক বেশি। একটা শাড়ি কিন্তু বেশ হাই প্রাইসে মানে সেল করা হয়। তো আপনি কিন্তু চাইলে নিজের পছন্দ মতো মানে শাড়ির কালারে পেইন্ট করে নিতে পারেন, বা চাইলে কিন্তু ছোটোখাটো পরিসরে একটা বিজনেসও দাঁড় করিয়ে নিতে পারেন। একদমই সিম্পল। রেডি রং না কিনে নিজে থেকে যদি রং তৈরি করে একটা জিনিস তৈরি করেন, সেটাতে কিন্তু কস্টিংটা অনেকটা কমে আসে, আবার পছন্দ মতো কালারও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই যে পাতাগুলো দিয়েছি, পাতাতে আমি যে সবুজ কালারটা আছে সেই সবুজ কালারটা দিয়ে আমি এখানে পাতার শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি। তো এই যে আজকে আমার ফুলের ফাইনাল লুক। আর আমার শাড়িটা এখনও পুরোপুরি পেইন্ট করা শেষ হয়নি। পুরোপুরি পেইন্ট করা শেষ হয়ে গেলে আমি এটার একটা শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি শাড়িটাতে ব্যাকগ্রাউন্ড ওয়াশও দিয়েছি। যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চটজলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।